1 লক্ষ চাকরি, 33% মহিলা সংরক্ষণ, ডিএ বৃদ্ধি, 50,000 শিক্ষক নিয়োগ, সেই সঙ্গে 20,000 পুলিশ নিয়োগ, নতুন জেলা, নতুন বিমানবন্দর, নতুন মেট্রো, মহিলাদের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জন্য একের পর এক বড় ঘোষণা। পশ্চিমবঙ্গের 26-27 বাজেটের কি থাকছে আগামী কয়েক মিনিট দেখে নিন সম্পূর্ণ বাজেটের সবচেয়ে বড় আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের 2026 এবং 27 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এই বাজেটের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি, মহিলা ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, উত্তরবঙ্গের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরো শক্তিশালী করা। বাজেটের সব থেকে বড় ঘোষণা হলো রাজ্যে আগামী দিনে প্রায় 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। সরকারের বিভিন্ন দপ্তরে এই নিয়োগ সম্পন্ন হবে। এর মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি পুলিশ বিভাগে 20,000 নতুন পদ এবং শিক্ষাক্ষেত্রে প্রায় 50,000 শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে এবং চাকরির বয়সসীমা অতিরিক্ত 5 বছরের ছাড় আগামী আরো 2 বছর চালু থাকবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এসছে বড় সুখবর, অর্থাৎ ডিএ আরো 20% বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে, যার ফলে মোট ডিএর পরিমাণ 38% পৌঁছবে বলে জানানো হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মাসিক আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। একই সঙ্গে সামাজিক সুরক্ষার আওতায় বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের জন্য 500 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের উন্নয়নকে এই বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ধরা হয়েছে। নারী কল্যাণ এবং মহিলা ক্ষমতায়নের জন্য প্রায় 36,000 কোটি টাকার বিশাল বরাদ্দ ঘোষণা করা হয়েছে। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের আওতাও বাড়ানো হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প আগামী দিনেও অব্যাহত থাকবে। সিভিক ভলেন্টিয়ার্স, গ্রাম পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড, এনডিএফ কর্মী এবং অন্যান্য সহায়ক বাহিনীদের মাসিক ভাতা 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সমাজ কল্যাণের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীদের আর্থিক সহায়তা বাড়ানো হবে। সমাজে পিছিয়ে পড়া এবং অসহায় মানুষের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা খাতে বড়সড় বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার চালু করা হবে। মডেল স্কুল গড়ে তোলার জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংস্কৃত শিক্ষার উন্নয়নের জন্য আলাদা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় 2টি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। উত্তরবঙ্গের উচ্চশিক্ষা প্রসারের জন্য নতুন আইআইটি, আইআইএম এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখযোগ্যভাবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য খাতেও একাধিক বড় ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নতুন হাসপাতাল এবং স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হবে। নতুন 13টি মেডিকেল কলেজের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং প্রায় 650 থেকে 680টি নতুন এমবিবিএস আসন বৃদ্ধি করা হবে। শিলিগুড়ি মেডিকেল হাব আরো শক্তিশালী করা হবে। কালিম্পং, কাঁথি, ফলতা এবং অন্যান্য এলাকায় নতুন স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের জন্য বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের উন্নয়ন এই বাজেটের অন্যতম বড় ফোকাস। উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি মেনে উত্তরবঙ্গে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত হসপিটাল, এই সঙ্গে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 5টি নতুন জেলা গঠনের ঘোষণা করা হয়েছে। নতুন জেলাগুলোর মধ্যে বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ সহ নতুন প্রশাসনিক ইউনিট। পাশাপাশি কাঁথিকে নতুন পুলিশ জেলা হিসেবে গড়ে তোলা হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠন করা হবে। এছাড়া শিব মন্দির, গজল, চাচল, বেলদা, বাগনান, জয়গাঁও, কোলাঘাট, কামারপুকুর এবং তুফানগঞ্জ বিভিন্ন এলাকায় নতুন পুরসভা এবং প্রশাসনিক কেন্দ্র গঠনের পরিকল্পনা করা হয়েছে। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক মেগা প্রকল্প ঘোষণা করা হয়েছে। ভগীরথী নদীর উপর প্রায় 800 কোটি টাকা ব্যয়ে আধুনিক 4 লেনের নতুন সেতু নির্মাণ করা হবে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য বড় অঙ্কের টাকা বরাদ্দ হয়েছে। নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং জলসম্পদ উন্নয়নের জন্য বিশেষ প্রকল্পও নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় নতুন রাস্তা, সেতু এবং পরিবহন পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এটা কিন্তু বাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পরিবহন খাতে আরো বড় ঘোষণা হলো নতুন মেট্রো প্রকল্প।
কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোলে মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গ এবং শিল্পাঞ্চলগুলোর যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা হবে। বিমান পরিবহন খাতে পুরুলিয়া, মালদা, বালুরঘাটে নতুন বিমানবন্দর গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের যোগাযোগ ব্যবস্থার বড়সড় পরিবর্তন আসবে। পাশাপাশি আঞ্চলিক পর্যটন এবং ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। শিল্প উন্নয়নের জন্য নতুন সেমিকন্ডাক্টর ইউনিট, আইটি পার্ক এবং আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের নতুন বিনিয়োগ আনার লক্ষ্যে বিশেষ অর্থনৈতিক করিডোর, লজিস্টিক হাব এবং শিল্প বান্ধব নীতি গ্রহণ করা হবে। এর ফলে আগামী দিনে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পর্যটন খাতেও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলার শক্তিপীঠগুলোকে কেন্দ্র করে বঙ্গ শক্তিপীঠ সার্কিট তৈরি করা হবে। তারাপীঠ, কালীঘাট, কঙ্কালীতলা সহ বিভিন্ন ধর্মীয় পর্যটন কেন্দ্রকে একত্র করে নতুন পর্যটন প্রকল্প গড়ে তোলা হবে। ঝাড়গ্রামের নতুন টাইগার সাফারি তৈরির পরিকল্পনাও রয়েছে, যা পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে আরো বেশি পরিমাণে শক্তিশালী করবে। খাদ্য নিরাপত্তার প্রকল্পের আওতায় ইতিমধ্যে 4টি স্বল্প মূল্যের খাদ্য কেন্দ্র চালু করা হয়েছে এবং আগামী দিনে আরো 210টি নতুন খাদ্য কেন্দ্র খোলা হবে। এর মাধ্যমে কম খরচে সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের 2026 এবং 27 সালের বাজেটে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, নারী উন্নয়ন, উত্তরবঙ্গের অগ্রগতি এবং সামাজিক সুরক্ষাকে কেন্দ্র করে তৈরি হয় একটি উচ্চাভিলাষী বাজেট। এখন দেখার বিষয় ঘোষিত প্রকল্পগুলো কত দ্রুত বাস্তবায়িত হয় এবং এই বাজেটে সাধারণ মানুষের ক্ষেত্রে কত লাভবান হয়।